হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন শয়তানের সাথে সাক্ষাৎ করলেন। শয়তানের সাথে তার দেখা হয়ে গেল। তিনি শয়তানকে জিজ্ঞেস করলেন, হে শয়তান, কি এমন কাজ করিলে, কি এমন আমল করিলে তুমি ধোঁকা দিতে পারো না? শয়তান তার কথার উত্তর দিল, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আমি তাকে ধোঁকা দিতে পারি না, তার কোনো ক্ষতি করতে পারি না। হযরত উবাই ইবনে কাব এই কথা শুনে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি শয়তানকে প্রশ্ন করলাম, হে শয়তান, কি এমন আমল করিলে তুমি ধোঁকা দিতে পারো না? শয়তান আমার কথার উত্তর দিল, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আমি তাকে ধোঁকা দিতে পারি না। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান খারাপ এবং মিথ্যা বলে, তবে এই কথাটি সত্য বলেছে। কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। শুধু তাই নয়, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে পৃথিবীর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে আয়াতুল কুরসি। কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি এবং জান্নাতের মাঝে কোনো দরজা থাকে না, শুধুমাত্র একটি পর্দা থাকে, আর সেটা হলো ওই ব্যক্তির মৃত্যু। যখনই ওই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্যক্তিটি জান্নাতে চলে যাবে, তার কোনো হিসাব নেওয়া হবে না, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এছাড়াও আয়াতুল কুরসির আরো অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব আয়াতুল কুরসি পাঠ করার। অনেক ভাই ও বোন আছেন যারা বলবেন এখন যে আমি তো আয়াতুল কুরসি পারি না বা কোরআন পড়তে পারি না। অনেকেই বলবেন যে আমি মুখস্থ পারি না। মুখস্থ বা দেখে যেভাবেই পড়েন না কেন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বেশি দেখে পড়লে আরো বেশি সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি কোরআন দেখে পড়ে তাহলে 2000 সওয়াব, আর না দেখে পড়লে 1000, না দেখে 1000, দেখে পড়লে 2000 সওয়াব পাওয়া যায়, অর্থাৎ ডাবল সওয়াব পাওয়া যায়। আমল করিলে দেখে দেখে কোনো সমস্যা নেই, আমল হয়ে যাবে। এখন অনেকেই বলবেন যে আমি দেখে দেখেও পড়তে পারি না। তাদের জন্য বলবো, আপনাদের দেখে দেখেও পড়তে হবে না, আপনারা শুধু তেলাওয়াতটি শুনবেন। আমি তেলাওয়াতটি করে আপনাদেরকে শোনাবো, আপনারা প্রত্যেক দিন ঘুমের আগে এই তেলাওয়াতটি শুনবেন, তাহলে আপনাদের সেই আমলটি করা হয়ে যাবে। আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সম্পদ আপনি সহ আপনার পরিবারের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। যে সকল দিনী ভাই ও বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন, আমি প্রত্যেকের জন্য অন্তর থেকে আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দিয়ে আপনাদের রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিন, এবং সেই সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রচুর অর্থ সম্পদ দান করুন। আপনাদেরকে আল্লাহ তাআলা ধনী ব্যক্তি হিসেবে কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন, এবং আপনার মা বাবা যারা বেঁচে আছেন সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, এবং যারা মৃত্যু, যারা মরে গেছে, আপনার আত্মীয় স্বজন, পিতামাতা, দাদা দাদি, যে সকল ভাই ও বোনদের আত্মীয় স্বজন মৃত, সেই সকল আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের ছায়াতলে আসার তৌফিক দান করুন, তাদের সকলকে কবুল করে নিন। সকলেই বলুন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি এখন আয়াতুল কুরসিটি পাঠ করে আপনাদেরকে শোনাই। بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমি আবারও পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم যে সকল ভাই ও বোনেরা ভিডিওটি দেখলেন বা দেখেছেন বা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি একটি লাইক করে দিবেন আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু